গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমরাও ভালোই আছি। তোমাদেরকে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে। গতকালকে আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, কারণ মানে ওই শুরু করছি করে করেই আর কি হয়ে ওঠেনি। হ্যাঁ, আজকে হচ্ছে 25শে বৈশাখ। বন্ধ করো, এটাও বন্ধ করো। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সেটা মানে এই দিনটা আজকের কেমন যেন ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায়। বারবারই মনে পড়ে ছোটোবেলার কথাগুলো। ছোটোবেলায় যে পড়তে বসতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কত রকমের কবিতা পড়তাম, বিশেষ করে যে হাট কবিতা, মানে কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, এই সমস্ত মানে কবিতাগুলো বলো, বা ছোটোবেলার দিনগুলো, ওই যে স্কুলে যাওয়ার একটা আনন্দ, স্কুলে এই দিনটি উদযাপন হবে, কত একটা এক্সাইটমেন্টের সাথে স্কুলে যাওয়া, সব মানে বান্ধবীদের সাথে, ওই যাবি তো, ওই যাবি তো, হ্যাঁ, এরকম করে করে। তো সেই সমস্ত দিনগুলো ভীষণ মনে পড়ে। আসলে মানে এই 25শে বৈশাখ দিনটি বলতে পারো আমাদের কাছে একটা ইমোশন। হ্যাঁ, মানে এর পরের জেনারেশনের কাছে কি জানি না, তবে আমাদের কাছে এটা একটা ইমোশন 25শে বৈশাখ বলে। তো তোমাদের কাদের কাদের কিছু প্ল্যান আছে নাকি? এখনও দেখি অনেক জায়গায় অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে নাচ গান আবৃত্তি হয়, ভালো লাগে, বেশ চোখে পড়লে ভালো লাগে। তো চলো, এইসব কথা আমি দেবলীনাকেও বলি, তারপরে বলি যে একটা দুটো কবিতা পড় রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে ওদের স্কুল ছিল, মানে সেলিব্রেশনের জন্য ডেকেছিল আর কি। তবে বাস হচ্ছে নিয়ে যাবে বলেছিল, কিন্তু দিয়ে যাবে না, আসার সময় নিয়ে আসতে হবে স্কুল থেকে। তো এটাই তো আমার দ্বারা সম্ভব না, আর ওর বাবার দ্বারাও সম্ভব না, কারণ দোকান থেকে অতটা দূর আবার বেরিয়ে যাওয়া, ওকে নিয়ে আবার বাড়িতে দিয়ে তারপরে আবার দোকান যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য বললাম যে ছাড়, যেতে হবে না, কারণ আমার পক্ষে যাওয়া ইম্পসিবল আর কি। তো আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আজকে বুধবার। তো কালকের কি কি হয়েছিল সেটা না হয় নাই বললাম, চলো গিয়ে দেখি আজকে কি কি রান্নাবান্না হবে। শুধু আমি দেখলাম হচ্ছে পাট শাক, তার সাথে ছিল চিচিঙ্গা, আর তার সাথে ছিল হচ্ছে ঢেঁকির শাক। এবার আর মাছ বা ওইসব কী এনেছে, বা কোন শাকটা আজকে হবে না হবে কিছুই জানি না, বাইরে গিয়ে দেখি চলো। আর এদিকে বিছানা পড়ে রইল, থাক, আমি আগে বাইরের কাজটা সেরে আসি। দেবলীনাকে বললাম তোর ঘরটা তুই পরিষ্কার করবি, আর এদিকে হচ্ছে ওর স্কুল ড্রেসগুলো আমি ভিজিয়ে দেব। তো চলো এক এক করে সমস্ত কাজ করতে থাকি, কাজগুলো করতে থাকলেই এগোবে। আর কথা বলি না, কাজগুলো সেরে তারপরে আসছি। অনেক দিন পরে আমি ছাদে আসলাম, দেখি এই লেবুগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেশ ছোট ছোট ছিল, অনেকটা বেশ বড় হয়েছে। এই যে একটা অনেক দিন বাদে আসলাম তো। আর এই দেখো কত অ্যাডেনিয়াম ফুটেছে, গাছ ভর্তি হয়ে ফুটেছে একেবারে, খুব সুন্দর লাগছে। এই যে ওইখানে আরও একটা লেবু আছে, এই যে এই একটা, ওই একটা, এই যে একটা, এখানে একটা টমেটো আধা পাকা হয়ে আছে। এইখানে দেখো এই যে কত টমেটো হয়েছে, ওইদিকে আরও আছে, বেশ সুন্দর লাগছে। অনেক দিন পরে আসলাম। এইখানে দেখো কতটুকু একটা লঙ্কা গাছে ফুল এসেছে, দেখতে পাচ্ছ না কি ফুলটা? বুঝতে পারছি না। এই যে ফুলটা, লঙ্কার ফুল, ছোট কিন্তু গাছটা। সব থেকে সুন্দর লাগছে এই অ্যাডেনিয়ামটা, দারুণ। আজকে অনেক দিন পরে ছাদে আসলাম, অনেকগুলো পরিবর্তন দেখে বেশ ভালো লাগছে। তাও ছাদে আসা হতো না, এসেছি আমি হচ্ছে এই যে এটার জন্যে। এটা থাকে হচ্ছে ছাদে, আর যেহেতু আমি দেবলীনার স্কুলের ইউনিফর্মগুলো ধুয়ে দিয়েছি, তো শার্টে সামান্য হালকা করে দেবো, তো নিচে ছিল না একটা কৌটো, আছে তো একেবারে নিচে আছে, আর আছে তো একেবারে ওপরে, মাঝে নেই। তো সেই জন্যে আসলাম। আর ওই দিকে দেখো, ওই যে বালতি করে এই যে সাদা জামা কাপড় সব ধুয়ে নিয়ে এসেছি, ও শার্ট মোজা এই সমস্ত। আর দেখেছো লেবুগুলো অনেক দিন পরে দেখে বেশ ভালো লাগলো। গাছে একটা জবা ফুল হয়ে আছে, ওই যে এই যে বেশ ভালো লাগছে। আর এইদিকে কয়েকদিন ধরে যা ফুল ফুটছে, এটা হচ্ছে ওই যে তোমার কি কুমড়ো ফুলের বড়াও খেলাম দুদিন। এই দেখো এই যে
প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুলের কুঁড়ি, বেশ ভালো লাগছে। আমি ছাদে মেলবো না দেবলীনা শার্ট, ওই উজালাটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওই দিয়ে বারান্দাতেই মেলে দেব, সেই জন্যে আসলাম। কারণ এখানে যদি মেলে দিই আবার আমাকে রাতের বেলা নিতে আসতে হবে, আগামীকালকে স্কুল আছে, সেই জন্য তো ভেবেছি আসবো না, একেবারে বারান্দায় মেলে দেব। আর বারান্দায় যেহেতু শুকিয়ে যায়, সেই জন্যেই কিন্তু আমার এতদিন বাদে বাদে এই যে ছাদে আসা, যখন খুব বেশি থাকে তখন আসতে হবে, কাল পরশু আসতে হবে, বেডশিট ওই সমস্ত আছে, নিয়ে আসবো। তো চলো কথা বলি না, যাই, কাজকর্ম সব শেষ। ডিম হবে আজকে, ডিম ছোলা, আলু ছোলা, তারপরে হচ্ছে ঢেঁকির শাক হবে, ঢেঁকির শাক বাছা, ধোয়া, কাটা, সব কিছু, পেঁয়াজ, সব শেষ। বাসনও মাজা হয়ে গেছে, এই যে এটা ধুয়ে নিয়ে আসলাম। এইবারে ঘরটা একটু পরিষ্কার করে চলে যাব আমি স্নানে। আর দেবলীনা হচ্ছে বসে আছে পড়তে, সকাল থেকেই বসে আছে ঘরে, ওর হচ্ছে হোমওয়ার্ক জমেছে বেশ কিছু হোমওয়ার্ক। এখানে দেখো একটা বেশ ছোট্ট মতো একটা গাছে এই যে একটা গোলাপ ফুল ফুটেছে, হলুদ রঙের, খুব সুন্দর লাগছে। ওইদিকে কাক এসেছে, কথা বলতে বলতে চোখে পড়লো, দারুণ সুন্দর লাগছে। চলে এসেছি স্নান করে, আর এসে হচ্ছে বসেও পড়েছি। চুলটা ভেজা, তবে খুলিনি, চুলটা খুললেই ঘরের মধ্যে এখন চুল হয়ে যাবে, বারান্দায় গিয়ে চুল আছড়ে আসবো। আর এই দেখো এই চুলটা একা একাই বেরিয়েছে, দেখছো, আমি কিন্তু বের করিনি। তো দেবলীনা বলছে মা রাখো, সুন্দর লাগছে দেখতে, চুলটাকে গুজে রেখো না, এরম করেই রেখে দাও। তাই বললাম যে হ্যাঁ, মানুষে ভাববে যে আমি মনে হয় স্টাইল করে ওইভাবে রেখে দিয়েছি। তো নিচে বসে আছি, দেখতে পাচ্ছ, ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একটু আরাম করতে পারবো, যদিও 6:30টায় পড়া, কিন্তু তাও একটু আরাম করতে পারবো, কারণ আজকে কোনো এডিট নেই। হ্যাঁ, তো হাতটা ব্যথা হয়ে যায় আর কি মোবাইলটা ধরে থাকতে থাকতে। খাবার নিয়ে এসেছি, কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ওইদিকে রিয়া ফোন করেছিল, রিয়ার শরীরটা একটু খারাপই, মানে ওর আর কি মানে ডাইজেস্টের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে যেটাই খাচ্ছে এটা সেটা ওর মানে ডাইজেস্ট হচ্ছে না, পেটে ব্যথা করছে, এই সেই প্রবলেম হচ্ছে। তো সেইগুলোই কথা বলছিলাম, কথা বলতে বলতে আজকে একটু খাওয়া দাওয়া করতে আমার দেরিই হয়ে গেল। তো চলো দেখিয়ে দিই তোমাদের, আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আজকে করব একেবারে রেস্ট, এডিট নেই যেহেতু, সেই জন্যে। তো চলো আসছি আবার। এই যে এখান থেকে শুরু করছি, প্রথমেই রয়েছে দেখো মুসুরের ডাল, তোমরা তো জানোই যে আমি বাটিতে নিই না, থালার মধ্যেই নিই। এখানে রয়েছে একটা বড়া, যেটা দিয়ে সকালেও খেয়েছিলাম, পাতার বড়া, মা সকালে করেছিল, কাঁকরোল ভাজা, লেবু, আর রয়েছে হচ্ছে ঢেঁকির শাক, আর এইখানে রয়েছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে দই, বাবা এনেছিল দই, তো খাওয়ার পরে দইটা খাবো। তো এই হচ্ছে আজকের রান্না বান্না, খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে দেবলীনার স্কুলের ইউনিফর্ম আমার নাইটিটার উপরে দিয়েছি, ভাবলাম কি ওই রডটার থেকে যদি কোনো রকমভাবে ধুলো লাগে, সেই জন্য ওই নাইটির ওপরে দিয়েছি। এখানে সক্স রয়েছে, আর এই যে নাইটি, এখানে আরও একটা শার্ট। গাছগুলোতে জল দিয়েছিলাম সকালেই, এখন আর দিচ্ছি না, কারণ সেই রকমের রোদ নেই আর কি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এই যে নয়নতারার বীজগুলো ওই যে একা একাই ফেটে ফেটে যাচ্ছে, তো আমি আবার রেখে দিয়েছি, এই যে অন্য জায়গায় লাগানো যাবে। কিছু দিয়ে দিলাম এই মাটির গোড়াতে গোড়াতে, কিছু রেখেছি, আর কিছু এই যে এইখানে রেখেছি। এই যে বেশ ভালো লাগে ফুলগুলো আমার, কি সুন্দর রঙগুলো। হয়ে গেল সমস্ত কাজকর্ম, মানে খেয়ে দেয়ে বাসন ধুয়ে তারপর জায়গা মুছে দেবলীনাকে রসও করে দিলাম, রস করা হয়ে গেছে। আজকের মতোই ছিল, আগামীকালকে আর হবে না, আনাতে হবে আবার। আজকে শেষ হলো আর কি, একবারে বেশ কিছুটা করে এনে রাখি, আর রোজ রোজ খাওয়াতে খাওয়াতে কমে যায়, তো আজকে তার শেষ দিন ছিল, আবার আনতে হবে। তো ও ওইদিকে এতক্ষণ পড়াশোনাই পড়ছিল, এক্ষুনি একটুখানি শুলো, আর এইবারে আমি একটুখানি শুয়ে নেব রেস্ট। আর এই শেষ বেলায় এসে একটুখানি রোদ উঠেছে, সারাদিন মানে ড্যাম ড্যাম টাইপেরই গেছে। হ্যাঁ, তো এই যে রোদটা উঠেছে, তো ভাবলাম যে থাক, জামা কাপড়গুলো পরে নেব, শার্টগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে সক্সটা শুকোতে চায় না, ঘর অবধি রোদ আসছে। এই যে দেখো,
বললাম না বেশ ভালো রোদ দিয়েছে, ঘর অবধি রোদ আসছে, কিন্তু লাভ নেই। আমি এখন এই বারান্দার দরজাটা বন্ধ করে তারপরে হচ্ছে শুবো। আর ওইদিকে তো টিউশন আছে, তাড়াতাড়ি করে একটু রেস্ট করে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর কি হয় বলো তো, মনে করো ভাবলাম যে আমি ঘুমাবো, কিন্তু তারপরে হয় কি যে একটুখানি ইনস্টাগ্রামটা খুলে বসি, যেই না খুলে বসি ও মা অমনি একটা দেখি করতে করতে টাইম চলে যায়, এই হয়। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন 6টা 29 আর তৈরি হয়ে গেছি। মাঝে একটু বললাম না তোমাদের রেস্ট করব, তো রেস্ট করতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছি। তো অল্প একটু ঘুম হওয়ার পরে যখন উঠে পড়া যায় তখন দেখবেন শরীরটা মনে হয় যেন কাঁপতে থাকে এরকম। তো শরীরে কিছুই মনে হচ্ছে ব্যালেন্স পাচ্ছি না, শক্তি পাচ্ছি না, মানে স্কুটিটা চালাবো কীভাবে সেটাও চিন্তা করি আমি। সহজে ঘুমাই না, কিন্তু কি বলবো আর ঘুমটা চলে আসলো। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে নিয়ে এই যে তৈরি হলাম। ওইদিকে মা নেই, মা গেল হচ্ছে ননদের বাড়ি, ননদের মেয়ের এসেছে জ্বর, তো ওকে নিয়ে মা আর মেয়ে দুজনা মিলে যাবে হচ্ছে ডাক্তারের কাছে। আর আমি দেবলীনাকে এখন টিউশন দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসব। এসে তারপরে আবার যখন ছুটি হবে তখন আবার আনতে যাব। তো চলো আর কথা বলি না, দেরি হয়ে যাবে। 6টা 30-এই পড়া, আর 6টা 30 বাড়িতেই বাজে, এদিকে আবার তালাও মারতে হবে। তো চলো বেরিয়ে পড়ি, এসে না হয় তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে, সেই হলো সন্ধ্যার পরে আর কথা হয়নি। দেবলীনাকে দিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। এবারে আজকে ওর হয়ে গেছে হলো 7:45-র সময় পড়া। আর আমি তো ধীরে সুস্থে রেডি হচ্ছি যে 8টার সময় পড়া শেষ হবে বলে। তো উমা রেডি হতে হতেই দেখি ওর ফোন চলে এসছে। টিচারের বাড়ি থেকে ফোন করেছে যে ওর টিউশন পড়া হয়ে গেছে আজকে। এইবারে আমি হুড়মুড় করে তাড়াতাড়ি করে তৈরি হয়ে দিয়েছি দৌড়। তোমাদেরকে যে বলে বেরোবো যে আবারও আনতে যাচ্ছি, সেটা আর হয়ে ওঠেনি। পরে ওখানে গিয়ে ওকে নিলাম, 8টা বেজেই গেল। নিয়ে গেলাম একটু বাড়িতে। হ্যাঁ, বাড়িতে গিয়ে একটা শর্ট ভিডিও করলাম, তোমরা হয়তো রিয়া ফ্যামিলির চ্যানেলে হয়তো দেখতে পেয়েই গেছো। শর্ট ভিডিও করলাম, করে কিছুক্ষণ বসে চলে আসলাম। এসে নিয়ে তারপরে ওকে একটু পড়তে বসালাম। তারপরে এইদিকে আমি কিছুক্ষণ মোবাইল দেখলাম, ইনস্টা। কয়েকদিন হলো ইনস্টার নেশায় পড়েছে। আমি এত ইনস্টা দেখতাম না আগে, এখন আবার একটু নেশায় পড়ে গেছি আর কি। তো দেখতে দেখতেই দেখি একটা একটা করে স্ক্রল করতে করতেই টাইম হয়ে যায়। তারপরে ওর বাবা আসলো, করলাম হচ্ছে রুটি, ওকে আজকে দিয়েছি দুধ রুটি। তো সেটাই খেয়ে নিল। বলছে যে কিছু একটা সবজি করো, তো বললাম যে এখন এত রাতেরবেলা আমার সবজি করতে একেবারেই ইচ্ছে করছে না, তুমি একটা কাজ করো, ওই দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নাও। আর কলা রয়েছে হচ্ছে ঠাকুর ঘরে, তো ঠাকুর ঘরে তো আর এত রাত্রেবেলা ঢোকা যাবে না, সেই জন্য শুধু দুধ দিয়েই দিলাম, অমনি করেই খেয়ে নিল। দেবলীনা শুয়েও পড়েছে, আগামীকালকে রয়েছে স্কুল। আজকের দিনটা তো বন্ধই গেল, কালকে আবার স্কুল আছে। আর মাঝে আর কোনো কথাই হয়নি তোমাদের সাথে, তো সেটাই বললাম আর কি। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। শেষ করারও টাইম হয়ে গেল, অনেকটাই রাত হয়েছে। এবারে মশারি টাঙাবো, মশারি অর্ধেক ঝুলিয়ে রেখেছি, এই দেখো আধা ঝুলিয়ে রেখেছি, বাকিটা টাঙিয়ে নেব এবারে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালোই লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। আজকের মতো টাটা, গুড নাইট।